ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে যুযুধান দুপক্ষ তারা একেবারে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়া কর্মসূচি যা আজ থেকে শুরু হচ্ছে 1 মাস ব্যাপী, এবং এরই পাল্টা কি একেবারে আজ পথে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন রাজনৈতিক মহলে। তৃণমূলের উন্নয়নের পাঁচালী বনাম বিজেপির মিথ্যাচার ইস্যু নিয়ে পথে নামছে গেরুয়া শিবির। কলকাতা ও জেলার গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো স্টেশনের সামনে আজ পথসভা বিজেপির। আজ বিকেল 4টা থেকে 6টা অবধি হবে পথসভা। আজ 300-এরও বেশি পথসভা হবে রাজ্যে বিজেপির। কথা বলবো, কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী বনাম বিজেপির এবার মিথ্যাচার ইস্যু, এবং যাকে কেন্দ্র করে পথে নামছে গেরুয়া শিবির। অর্থাৎ ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, কিন্তু রাজনৈতিক উত্তাপে একেবারে গরম গরম হাওয়া রাজ্য রাজনীতিতে 26-এর নির্বাচনকে কেন্দ্র করে। একেবারেই পায়েল, পারদ ঊর্ধ্বমুখী, শীত একেবারেই অনুভূত হচ্ছে না। যেভাবে নির্বাচনের চাপ তৈরি হচ্ছে, যুযুধান দুপক্ষ একেবারে যেন বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীকেও ছাড়তে রাজি নয়, এবং কাউন্টার পাল্টা কাউন্টারের পর্ব চলছে, তরজা পাল্টা তরজার পর্ব চলছে। সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে রাজনীতির ছোট থেকে একেবারে শীর্ষ নেতারা তারাও কিন্তু এই পাল্টা প্রচারের কৌশল নিচ্ছেন। আর বিজেপি যেহেতু সর্বভারতীয় দল, কৌশলগতভাবে পরিকল্পনা মাফিক অমিত শাহর যেভাবে তিনি ঘুঁটি সাজিয়ে দিয়েছেন, সেই জায়গা থেকে শুরু করে ফের নতুন উদ্যমে কিন্তু বঙ্গ বিজেপি তারা নেমে পড়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই দিলীপ ঘোষের সহময় ফিরে আসা সমস্ত ইস্যু রয়েছে। তৃণমূল কংগ্রেসের গতকাল প্রতিষ্ঠা বার্ষিকী গিয়েছে। সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রচার করা হয়েছে গত 15 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জমানায় বাংলার উন্নয়নের পাঁচালী যেভাবে প্রচারিত হচ্ছে, যেভাবে সর্বত্র সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইনফ্লুয়েন্সার এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যে প্রচার কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস, তাকে পাল্টা কাউন্টার হিসেবে এবার বিজেপি পথে নামছে। আজকে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত রাজ্যের সর্বত্র, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশন, মেট্রো স্টেশন, সর্বত্র সেই চত্বরে চোঙা বেঁধে, অর্থাৎ মাইক বেঁধে এই উন্নয়নের পাঁচালীর কাউন্টার, মিথ্যাচার, অর্থাৎ 15 বছর ধরে বাংলায় মিথ্যাচার চলেছে, এবং সেই মিথ্যাচার কিভাবে তৃণমূল কংগ্রেস তাকে জনসমর্থে আনছেন, সেই বিষয়কে কাউন্টার করেই কিন্তু আজকে প্রচার হবে। বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন এই গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং মেট্রো স্টেশনগুলোতে যাবেন, তারা সেখানে কোন কোন বিষয়, কোন কোন ইস্যুগুলো একেবারে পয়েন্ট আউট করতে চলেছে বিজেপি, আমরা একটু বুঝে নিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন। সজল বাবু, আজ একেবারে মিথ্যাচার ইস্যু নিয়ে পথে নামছেন আপনারা। একদিকে তৃণমূল কংগ্রেস বলছে 15 বছরে রাজ্যে উন্নয়নের বন্যা হয়েছে, উন্নয়নের পাঁচালী তারা প্রকাশ করেছে। সেক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলোকে একবার পয়েন্ট আউট করে আম জনতার সামনে তুলে ধরতে চলেছেন? এই রাজ্যে হয়েছে বলে কোনো উন্নয়নই নেই। এই রাজ্যে হয়েছে বলে কোনো উন্নয়ন যদি আপনি দেখাতে পারেন, হ্যাঁ, আমি আজকে গিয়ে তৃণমূলের উন্নয়নের পাঁচালীটা মঞ্চে গিয়ে আসবো। গত 15 বছরে এই রাজ্যে হওয়া তৃণমূলের একটা উন্নয়নের কথা বলুন, ওই কটা লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী ছাড়া, আমি ওই উন্নয়নের পাঁচালী গিয়ে আসবো। যারা এই উন্নয়নের পাঁচালী গাইলেন তাদের জন্য করুণা হয়। যে শিল্পীরা গাইলেন তারা নিজের ধান্দায় গেয়েছেন। গত 15 বছরে মমতা ব্যানার্জি দুটো সত্যি কথা বলেছে। এক হচ্ছে শ্যামবাজার টু রাজাবাজার মিছিল করে বলেছিল আমরা সবাই চোর, আর কয়েকদিন আগে বলেছেন আমি যা ধরি তাকে শেষ করে ছাড়ি। উনি পশ্চিমবঙ্গটাকে একেবারে শেষ করে দিয়েছেন, পশ্চিমবঙ্গটাকে একেবারে ফিনিশ করে দিয়েছেন। এই দুটো সর্বসাকুল্যে, এই দুটো সত্যি কথা। ধন্যবাদ। উন্নয়ন দেখ, সজল ঘোষ ছিলেন বিজেপি কাউন্সিলর আমাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের রাজত্বে কোন রকমের উন্নয়ন হয়নি এই রাজ্যে, স্পষ্ট জানালেন সজল ঘোষ বিজেপি কাউন্সিলর। একদিকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী, পাল্টা বিজেপির এবার মিথ্যাচার ইস্যু, তা নিয়ে আজ পথসভা গেরুয়া শিবিরের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।